ওয়েলকাম ভিউয়ার্স, আমরা চলে আসলাম ফটোশপের ক্লাস নিয়ে। বন্ধুরা, আজকের ক্লাসটা হলো ফটোশপ 17তম ক্লাস। ঠিক আছে, এর আগে 16টা ক্লাস আমি পাবলিশ করেছি। বন্ধুরা, যদি আপনারা এই ক্লাসগুলো মিস্টেক করে থাকেন তাহলে ভিডিও ডেসক্রিপশন থেকে দেখে নিতে পারেন এবং কি চ্যানেল পেজ থেকেও দেখে নিতে পারেন। তো বন্ধুরা, আজকের ক্লাস হলো পেন্টুলের ক্লাস। দেখুন, এখানে আমাদের ফটোশপে পেন্টুল আছে। এখানে 6টা টুলস আছে। 6টা টুলসের ভিতরে সবটি টুলসে কিন্তু আমাদের ফটোশপে প্রয়োজন পড়ে না। জাস্ট প্রথমে যে পেন্টুল আছে সেই পেন্টুলটাই বেশি প্রয়োজন পড়ে এবং কি আপনার নিচে যে আরো 5টা টুলস আছে এগুলো আর্টিস্টের কাজে প্রয়োজন পড়ে বা ডিজাইনারের কাজে প্রয়োজন পড়ে। তবু আজকে হালকা পাতলা দেখাবো। তো প্রথমে আমরা পেন টুলটা সিলেকশন করে নিই। নেওয়ার পরে আমরা ফাইলে যাব। ফাইলে যাওয়ার পরে এখান থেকে নতুন একটা প্রেস ক্রিয়েট করব। দেখুন, এখানে আমি নিউতে গেলাম। নিউতে যাওয়ার পরে এখানে একটা 4 সাইজ প্রেস ক্রিয়েট করলাম। এই যে এখানে ক্রিয়েট করে দিলাম। এখানে আমাদের প্রেসটা ওপেন হয়ে গেছে। তো এখন আমরা পেন টুল দিয়ে যদি চাই বিভিন্ন রকমের কিছু আমরা আঁকাতে পারবো। পাতা, বল সবকিছুই আমরা পেন টুল দিয়ে আঁকাতে পারবো যদি আমাদের টেকনোলজি থাকে বা ভালো ধরনের বা অ্যাডভান্স লেভেলের যদি জ্ঞান থাকে আমাদের ভিতরে, আমরা সবই আর্টিস্ট করতে পারবো পেন টুল দিয়ে। তো আসলে এটা ফটোশপের ক্লাস, ফটোশপে যা করা হয় সেটাই কিন্তু আমি দেখাবো। তবু হালকা কিছুটা আমি দেখাইতেছি। তো দেখুন, এখানে আমি মাউসটা ক্লিক করলাম। ঠিক আছে, ক্লিক করার পরে আবার এর নিচে সই নিচে আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা মাউস ড্র্যাগ করব, মানে ক্লিক বাটনটা চাপ ধরে রেখে আমরা মাউসটা ড্র্যাগ করে এভাবে বাঁকিয়ে নিব। ঠিক আছে, তো এটা একটু ছোট হয়ে গেছে, আমরা একটু বড় করে নিই। কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাব। তো দেখুন, এখন আমাদের দুই সাইডে দুইটা তার কিন্তু এক্সট্রা চলে গেছে। ঠিক আছে, তো দেখুন বন্ধুরা, এখানে যে দুই সাইডে যে আমাদের দুইটা তারের মতো চলে গেছে, তো এটা ডিঅ্যাক্টিভ করার জন্য আপনারা কিবোর্ডে শিফট চাপ ধরবেন, ধরার পরে আল্টা ধরবেন। আল্টা ধরার পরে এই যে দেখুন, এই যে এখানে একটা চারকোণে একটা আইকন আছে না, এখানে ক্লিক করে দেন। ঠিক আছে, দেখুন সামনের টুক চলে গেছে এবং কি পিছনের টুক এটা অটোমেটিক চলে যাবে। ঠিক আছে, এখন আমরা এখানে না ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পরে আমরা আবার এদিকে করব। দেখুন, এটা কিন্তু একটা পান পাতা হইতেছে। তো এটা আমি দেখানোর ক্ষেত্রে কিন্তু এরকম সঠিকভাবে কাজটা করলাম না। তো বন্ধুরা, আপনারা যখন ডিজাইনের কাজ করবেন তখন খুবই সুন্দরভাবে মিলিয়ে করবেন। তো এখন আমি এটা কালার করতে চাই। তো পাতা কালার হয় প্রধানত হলো সবুজ কালার। তো সবুজ কালারটা আমরা করে নিই। আমরা কন্ট্রোল ব্যাক স্পেস দিলাম। তো দেখুন, এটা কিন্তু একটা পাতার আকৃতি হলো। তো আপনি চাইলে এই পেন টুলতে আপনারা অনেক কিছুই আপনারা ডিজাইন করতে পারবেন, আর্টিস্ট করতে পারবেন এবং কি আপনার লোগো ডিজাইন করতে পারবেন। তো এটা কিন্তু একটা সাধারণ একটা পান পাতার মতো বা পাতায় ধরেন, এটা কিন্তু আমি দেখানি, কিন্তু স্যাম্পল ভাবে দেখালাম। তো আমরা ব্যাগে যাই এবং তার নিচে দেখুন আরো 4-5টা টুল আছে, সেগুলোও কিছু কিছু দেখাইতে চাইতে, সেগুলোও কিন্তু আমি দেখাবো। তো এখানে ফ্রি ফ্রম পেন টুল, এটা দেখুন, এটা আমরা যদি কোনো সিলেকশনে কাজ করতে চাই এভাবে মাউস ড্র্যাগ করে এভাবে আমরা সিলেকশন করব। এবং দেখুন, এখানে অ্যানোসর কিন্তু অনেকগুলা যোগ হয়ে গেছে। আমরা চাইলে আমরা এগুলা মাইনাস করতে পারবো। তো মাইনাস কিভাবে করব? দেখুন, এখানে নেওয়ার পরে মাইনাস হয়েছে। আবার যদি আপনি প্লাস করতে চান, এখানে ফাঁকা জায়গায় নিয়ে আসুন। দেখুন, কারণ আপনি এখানে ক্লিক করে দেন, দেখুন আপনার অ্যানোসর কিন্তু যোগ হয়ে গেল। এবং এখানে যে ফাঁকা জায়গা আছে কিছু বেশি, এখানে যদি চান আপনারা ক্লিক করে দেন, তাহলে এখানে আপনার যোগ হয়ে গেল। আবার চাইলে এখান থেকে আপনার মাউস ড্র্যাগ করে এটা এভাবে সরাইতে পারবেন। সিলেকশনটা দেখছেন এভাবে আচ্ছা গেল। এবং আমাদের এখানে দেখুন, এই যে প্লাস আইকন দেওয়া আছে, অ্যাড অ্যানোসর পয়েন্ট টুল এবং ডিলিট অ্যানোসর পয়েন্ট টুল, এই দুইটা দিয়ে আপনারা এই পয়েন্টগুলা ডিলিট করবেন এবং কি বাড়াইতে পারবেন। দেখুন, আমি এটা এখানে মাইনাস পয়েন্ট নিয়ে আসি। এই যে দেখুন ডিলিট হইতেছে, এই যে দেখেন এই যে পয়েন্টগুলো কিন্তু আমি ডিলিট করতেছি। এবং আমি যদি চাই এখান থেকে এই পেন টুল দিয়ে এই যে প্লাস আইকন আছে, এখানে আমরা প্লাস করতে পারবো, এমনিও করতে পারবো এবং কি এখান থেকে এই টুলস দিয়ে আমরা কাজ করতে পারবো। তো এই প্লাস আইকন এবং কি মাইনাস আইকনের কাজটা কিন্তু বোঝা গেল। এবং এখানে আছে ক্রাভাটর পেন টুল, তো সেটা আমি দেখাই দিচ্ছি। এটা আমরা ডিলিট করে দিই। এটা হলো এভাবে ক্লিক করবেন, খুব সুন্দরভাবে দেখুন আর্টিস্ট করতে পারবেন। দেখুন, প্রথমটা যে আমরা কাজ দেখছিলাম, প্রথমে যে পেন টুলটা দেখছিলাম, সেটা যদি আমরা এভাবে যদি সিলেকশন করতে চাই, মাউস যদি ড্র্যাগ করে এরকম বাঁকাইতে চাই, সেখানে আমাদের এই দুই সাইডে লম্বা সুতার মতো থেকে যায়। পরে আমরা কি করি, শিফট এবং আল্টা ধরে ওটা ডিলিট করতে হয়। সেক্ষেত্রে আপনার যদি এখানে যে ক্রাভাটর পেন টুলটা যদি নিয়ে ইউজ করেন, তাহলে আপনার সেগুলো করতে হবে না। শিফট আল্টা ধরে সেগুলো আপনার ডিলিট করতে হবে না, জাস্ট এইভাবে সিলেকশন করলেই হবে। এখন এর ভিতরে আপনি কালার দিয়ে নিতে পারেন এবং এভাবেও আপনারা অনেক কিছু আঁকাইতে পারবেন। তো দেখুন, এখানে
যদি আমি যে চারকোনা বৃত্ত দেখাইছি এটা যদি এদিকে নিয়ে যাই, আমরা সেন্টার করি মানে গোলাকার করতে চাই, তাহলেও আমরা করতে পারবো। দেখুন কোন জায়গায় গোল কম হয়েছে সেই জায়গায় আমরা এই যে এই আইকনে ধরে কিন্তু আমরা এটা আরো গোলাকার করে নিতে পারবো। দেখুন এখন আমরা মাঝখানে রাইট বাটন ক্লিক করে মেক সিলেকশন করে দেওয়ার পরে এখানে যদি আমরা কন্ট্রোল ব্যাক স্পেস চাপ দিই তাহলে আমাদের এটা কালারফুল হবে বা কালারাইজ হয়ে গেল। আমরা এই ক্রাভাটর পেন টুল দিয়ে যে আমরা এই শখটা যে আঁকাইলাম বা করলাম, ঠিক আছে, এখন আমি যদি চাই যে এখানে আমি আরো বাড়াবো বা এই অ্যানসার গুলো আরো বাড়াবো, এখানে আমরা ক্লিক করব। দেখুন এভাবে প্লাস করে দেবো, বেড়ে যাবে। আসলে এগুলো বাড়ানোর কাজ কি, ডিজাইনের ক্ষেত্রে অনেক সময় ছোট বড় করতে হয়, কম বেশি করতে হয়, ঠিক আছে। যে যেমন দেখাই আমি যেরকম কোনো যদি ডিজাইন করতে চান, কোনো রকম কোনো ডিজাইন যদি আপনি করতে চান, তাহলে তার জন্য কিন্তু আমাদের এই অ্যানাসারগুলো বাড়িয়ে কাজ করতে হয়। তো মূল কাজে আমরা চলে যাই। ফটোশপের কাজ যেহেতু তো হালকা পাতলা দেখালাম, তো আমি এটা ডিলিট করে দেই। দেওয়ার পরে আমি একটা ইমেজ ওপেন করে নেই, ইমেজ ওপেন করে নিলাম এবং এখান থেকে আমি এখানে পেন টুলটা নেব। পেন টুল নেওয়ার পরে আপনার যদি চাই আমরা এই সাইডটা এইভাবে আমরা ব্যাকগ্রাউন্ড ডিলিট করে দেবো। দেখুন ক্লিক করে করে ব্যাকগ্রাউন্ড ডিলিট করব এবং আমরা যদি চাই এখান থেকে মাউস ড্র্যাগ করে আমরা এভাবে মিলাতে পারবো এবং এই যে আইকনে এখানে ক্লিক করে দিলাম, শিফট আল্টার ধরে ক্লিক করতে হবে এবং আমরা যদি চাই এই টুপির এখান থেকে আমরা এতটুক করে মিলিয়ে কাটিয়ে দেবো, ঠিক আছে। তাহলে আবার শিফট আল্টার ধরে এখানে মাঝখানে এই পয়েন্টে ক্লিক করে দিলাম। এই দেখুন আবার এখান থেকে আমি ধরে এতটুকু কাটবো। এই দেখুন এভাবে মিলিয়ে এবং এখানে শিফট ধরে এবং আল্টার ধরে এই মাউস কার্সারটা এই যে এখানে মাঝখানে যে আইকন আছে সেখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে। আবার চাইলে আপনারা ছোট্ট ছোট্ট করে ছবিটা জুম করে এভাবে চারদিক দিয়ে নিয়ে ছবির ব্যাকগ্রাউন্ডটা সিলেকশন করলেন। তো দেখানোর ক্ষেত্রে আমি কিন্তু খুব দ্রুত দেখাইতেছি, এই যে দেখেন। এবং যেখান থেকে আমি শুরু করছিলাম সেখানে আমি পেন টুলের মাথাটা নিয়ে আসবো। আসার পরে এখানে দেখুন মিলাইলে পরে একটা গোল আইকন দেখায়, গোল একটা বৃত্ত দেখায়। এখন আপনি ক্লিক করে দেন। দেওয়ার পরে আমার এই ফটোর যে ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ডের রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করবেন মেক সিলেকশনে যাবেন। যাওয়ার পরে এখানে আপনারা ফেদার দিবেন 0.5, 0.9 এবং কি এখানে 1 ফেদার দিতে পারেন। দেওয়ার পরে ওকে করে দিবেন এবং কন্ট্রোল ব্যাক। তো দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তো এখানে অন্য একটা কালার দেওয়া নয় যাতে, তো দেখেন এভাবে কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করতে পারবো। এবং বন্ধুরা এই পেন টুল দিয়ে অনেক রকম সিলেকশনের কাজ করতে পারবেন, অনেক রকম ডিজাইন করতে পারবেন। এই পেন টুল দিয়ে আপনারা লগো তৈরি করতে পারবেন, এই পেন টুল দিয়ে আর্টিস্টের কাজ করতে পারবেন, ফটোশপে ফটোর কাজ করতে পারবেন, বিভিন্ন রকমের কাজ করা যায়। মূল কথা হলো বন্ধুরা একটা টুলস দিয়ে হাজার রকমের কাজ করা যায়, আপনি চাইলে পারবেন অ্যাডভান্স লেভেলের কাজ, সব ধরনের কাজই করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।